গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন আগে থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে থেকে শপে যাওয়া শুরু করব ভাবছি, দেখি যতটা টাইম পারি ততটা টাইম থেকে আসবো, কারণ বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। আর দিদিরও খুব প্রবলেম হচ্ছে। দেখি একটু একটু করে তো শুরু করতেই হবে, না ঘরে তো এইভাবে বসে থাকলে চলবে না। তো ডক্টর দেখালাম, ডক্টর কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্ট করে তো রিপোর্ট নিয়ে যাব আজকে আবার। দেখি কি বলে, নিয়ে আজকেই আবার রিপোর্ট নিয়ে আজকে আবার দেখিয়ে নেব। প্রপার ওষুধটা চালু হওয়াটার খুব দরকার, এই আর কি। তো আজকে তাই উঠেছি, আস্তে আস্তে করে নর্মাল হওয়ার চেষ্টা করছি। এখনো পারছি না, কালকেও রাত্রিবেলা একদম ঘুম হয়নি। মোটামুটি দিনের বেলাটা ছিলাম, কিন্তু অনেকটা এদিক ওদিক করতে গিয়ে আর একদম রাত্রিবেলাটা ঘুম হয়নি। তার আগের দিন ভালো ঘুম হয়েছিল। তার সঙ্গে সঙ্গে না আমি যেহেতু ডিটেকশনটা হয়ে গেছে আমার প্রবলেমে, সেটা আমি একটা হোমিওপ্যাথি ওষুধও খাওয়া চালু করেছি। সেটা খেয়ে তো বেশ মানে অনেকটা কমেছে ব্যথা ট্যাথাগুলো। মেন তো সমস্যা আমার ওই ব্যথাটাই, মানে সবসময় যে ব্যথাটা সেটা করছে না। ব্যথা তো আছে এই হাতে আঙুল, এগুলো সর্বশরীরেই ব্যথা, কিন্তু টাচ করলে মুখের এগুলোতেও এখনো ব্যথা, কিন্তু টাচ করলে আর কি, না হলে ব্যথা না। ঘাড়টা সব ব্যথা, এগুলো এখনো ফোলা কমেনি, সব ফোলা এখনো রয়েছে। তাই আস্তে আস্তে এতদিনের সমস্যা তো সময় লাগবে হয়তো কমতে। যাই হোক, আমি স্বাভাবিক হয়ে যাই, এইভাবে তো একদম সম্ভব না বেঁচে থাকা। আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর ওইদিকে কুটু উৎপাত করেই চলেছে, খুব দুষ্টু করে একদম। বলুন, এখনো গেছে টেবিলের উপরে। কালকে রাত্রেবেলা ওর জন্য আরও আমার ঘুম হয়নি। আমি আর ও শুয়েছিলাম বাইরের ঘরে, প্রচণ্ড বিরক্ত করেছে সারা রাত। আসলে আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল যে এসি ছাড়িনি। আর আমি যদি বাইরের ঘরে শুনে কিছুতেই ও সোফায় শোবে না, নাহলে অন্য কেউ শুলে কিন্তু দিব্যি সোফায় শুয়ে না। আমি বিছানায় শুলে, একটা সিঙ্গেল খাট, বিছানায় শুলে জায়গা হয়ে গেল। এখন আমার হাতে পায়ে এমনি ব্যথা, ও সেই বসতে গিয়ে আমার সঙ্গে গিয়েই শোবে। একবার চাদরের তলায় ঢুকবে, আবার কি আমার খুব ঠান্ডা লাগছিল, কিছুক্ষণ বাদে এসি বন্ধ করে দিয়েছে, আবার নিচে নেমে আসলো। এত দুষ্টুমি করছে আর বলো না, খুব উৎপাত করছে। তার মধ্যে বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছে না, আর উৎপাতের পরিমাণটা বেড়েছে একদম আর কি। তো সঙ্গে থাকো, সারাদিন দেখাবো কি হয়, কি করি না করি, কিভাবে কাটাই। চলো গুটু, সিট ডাউন। পাউরুটি খাবে গুটু? পাউরুটি খাবে? আচ্ছা। এখন কুটু দুষ্টু করতে করতে আমাকে দেখেছে, যে আমার পাউরুটি খাওয়ার শখ হয়েছে বাটার দিয়ে, এটা খাবো। কুটুও চলে এসছে আমার সঙ্গে, আমাকে জ্বালিয়ে এখন আমার পাউরুটির ভাগ বসাতে। নিজের খাবারটা ওর ভালো লাগে না, আমার খাবারটাই ভালো লাগে। আমার বলে না, অন্য যে কারোর খাবার ভালো লাগে, ওর নিজের খাবার ভালো লাগে না ওর। চা খাবি? চা খাবি কুটু? চাও খাবি? আচ্ছা বস, কাপ দেবো, কাপে চা দেবো তোকে, কাপে চা দেবো। আচ্ছা, ফেলবি তারপরে কাপটা ফেলে ভাঙবি। তুই ঘুমা আজকে, তুই আমাকে সারা রাত ঘুমোতে দিস না, আজকে তুই ঘুমা, আমি যতক্ষণ বাড়ি আছি। হ্যাঁ, দুটো ছোট্ট করে কেটে দেবো। আহালে, এক দৃষ্টে পাউলুটির দিকে তাকিয়ে আছে। আহালে, কখন দেবে ওকে ও দিয়া তা পাউলুটি। দেখো চলে এসছি এখন ছাদে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমি তো আর উপরের ছাদে উঠতে পারবো না, সেই জন্য নমিতাকে বললাম একটু ফুলগুলো তুলে দিতে। তো অপেক্ষা করুক, নাহলে তো পুরো ভিজতেই যাচ্ছিল, ভিজতেই শরীর খারাপ করবে। আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ভালোও লাগছে দেখতে খুব। এই যে কুটু এখানে কোন কোন গাছ ছিল আর পরিকল্পনা করছে আর ঘুরে বেড়াচ্ছে। তো ভাবছি যখন এরকম বৃষ্টি হচ্ছে তখন মমিতার হেল্প নিয়ে একটুখানি যে কটা গাছ পোতা হয়নি সেগুলো একটু পুঁতে ফেলি। এই গাছগুলো অনেকদিন আনা হয়েছিল, এই লেমন গ্রাসটা, তারপরে নীল জবাটা মেয়ে এনেছিল সব। আমার শরীর খারাপ, আমার ভালো লাগবে, আমি অসুস্থ ছিলাম, সেই জন্য মেয়ে এনে রেখেছিল। তো এই গাছটা নমিতা রানী জল না দিয়ে তোর কুটু খেয়ে খারাপ করেছিল, এখন আবার নতুন নতুন পাতা আসছে। কারি পাতা গাছটার এরকম কেন অবস্থা হলো কে জানে। এখানে কতগুলো নমিতার লঙ্কা চারা বসিয়েছে। এটা একটা কিছু গাছ পুঁতেছে এটা। আর এই গাছটারও খুব উপরে খারাপ অবস্থা হয়েছিল, নমিতা নিচে নামিয়ে নিয়ে এসছে। এইটা একটা মামার বাড়ি থেকে ডাল দিয়েছিল, এটা নমিতা এখানে আরও ডাল দিয়েছিল, আমার লাগবে না, আমার আছেই গাছ, নমিতাকে দিয়ে দিলাম। যে নাক চাপাটা পড়েছে, কি ভালো লাগে যে গাছে ফুল ফল হলে। এইটাও নতুন আনা হয়েছে, এটা একটা পিঙ্ক কালারের অপরাজিতা, দেখি হোক। গাছ আমার প্রাণ। ছাদগুলো আবার পরিষ্কার করতে হবে, আর শীতকাল আসছে, গাছ ভরে যাবে ছাদে। রজনীগন্ধাগুলো ঠিক করে বসাতে হবে উঠিয়ে। দেখো আমি পুজো করতে বসেছিলাম, কখন যেন মেয়ে পেছন থেকে ভিডিও করেছে। ভালোই লাগছে দেখতে, ঠাকুরের বই পড়ছিলাম, ও পেছন থেকে ভিডিও করেছে। ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো চলো পুজোটা করা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার পুজো সারা হয়ে গেছে, তা আমি একটুখানি শসা দিয়ে টক দই আর নুন গোলমরিচ দিয়ে খাচ্ছি, একটু খিদে খিদে পাচ্ছে, কারণ এবার তো আমি বেরোবো, শপে যাব। যেটা বলছিলাম, বাড়িতে থেকে এতদিন মনে হচ্ছিল আমি সুস্থই হব না একদম, তাই ভাবলাম একটু যাই। তো তোমাদের একটা ওষুধ নিচ্ছি, যেটা সেটা ভালো আছে, কালকে ডক্টরও দেখানো হয়েছে, তো কিছু টেস্ট দিয়েছে, টেস্ট করিয়েছি, যে করিয়ে দিয়েছি, আজকে রাত্রেই রিপোর্ট পেয়ে যাব, সেই রিপোর্টটা পেয়ে ডক্টরকে দেখালে তাহলে আসল ট্রিটমেন্ট শুরু হবে। এই আর কি, এখনো হাতটা প্রচুর ব্যথা, প্রচন্ড এখনো ব্যথা একদম প্রত্যেকটা জায়গায়, মানে এমন কোনো অংশ নেই শরীরের যে ব্যথা নেই একদম। তো গড়িয়েও পড়েছি, তাতেও ব্যথা হাতে, আর কি করা যাবে, এই নিয়েই চলতে হবে, সুস্থ তো হতেই হবে, বিছানায় পড়ে থাকলে তো হবে না। তো এতদিন বাদে শপে এসে বেশ ভালো লাগছে, কষ্ট হচ্ছে তো ঠিক আছে, চলো ঠিক হয়ে যাবে। মানে ভাবতে পারি না আমি যে 1 মাস, আমি এই প্রায় 4 বছর হবে, ডিসেম্বর আসলে ডিসেম্বরে 4 বছর হবে, 4 বছরে মনে হয় আমি কোনোদিন সেরকম ভাবে কোনোদিনও রেস্ট নিইনি নিজের জন্য, অনেক রেস্ট নিইনি, মানে সব অফ করিনি নিজের কারণে। আর আজকে শরীরের কারণে প্রায় 1 মাস 6 দিন বাদে শপে এলাম। এখনো তো প্রবলেম আছে, দেখি এখন আসলে তো ওষুধগুলো প্রপার ওষুধগুলো পড়েনি, পড়লে হয়তো আসলে আরো ঠিক হবে, খাওয়া দাওয়ার প্রবলেমটা রয়েছে। চলো দেখাই, আজকেই দেখাবো, দেখিয়ে তারপরে আবার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আস্তে আস্তে করে মনের জোরে সবটাই করছি। কতদিন কাহাতুক আর শুয়ে বসে থাকা যায়, আমি একেবারে শুয়ে বসে থাকার মতো মানুষ নই। তা এখনো প্রচুর মুখটুকগুলো ফোলা রয়েছে, মানে একদম দেখলে তোমরা বুঝতে পারবে, থমথমে ফোলা, সব মুখ হাত পা সবই রয়েছে। আমি আসছিলাম যখন, আমাদের এখানে এক কাকু
সে দেখে বলছিল এখনো তোর একদম মুখ চোখ হাত পা ধোয়া থোবা থোবা করে ফোলা, আর দেখেই বোঝা যাচ্ছে যে তোর শরীর খারাপ। যে হ্যাঁ, এতটা শরীর তো ঠিক হয়নি, তবু না আসলেই নয়। আর আমার যেখানে সব সেই পর্যন্ত আমার গাড়ি আসে না, একটু হেঁটে আসতে হয়, এক মিনিট মতো, 1-1.5 মিনিট মতো। আর আমার তো এখন সেটা 4-5 মিনিট লেগেই যাচ্ছে, খুব আস্তে আস্তে করে একটা কিছুর উপর ভর দিয়ে আসছি। যাই হোক, আশা করি এবারে প্রপার ট্রিটমেন্ট হলে আর সব নিয়ম কানুন যা যা বলবে সব মেনে চললে নিশ্চয়ই ঠিক হয়ে যাবো। একটা আলাদা মতো জোর পাচ্ছি এখন। আর দিদি তো সবসময় খুব এনকারেজ করে বলার জন্য। চলো, সঙ্গে থাকো, যেমন যেমনটা হবে আবার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে দেখো, 1 মাস 6 দিন বাদে শপে এসছি। মাঝখানে তো একদিন এসছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে এবার আজকে এসছি। খুব ভালোভাবে অর্গানাইজড ওয়েতে সবকিছু মেনটেন করছে দিদি। ভীষণই কষ্ট হচ্ছে ও, তাও ওর নিজের দিক সামলানো, নিজের স্টাডি সেন্টার সামলানো, প্লাস আমার এই দিকগুলো মেনটেন করা সত্যি সত্যি ও বলেই সম্ভব। আমি হলে আর হয়তো পেরে উঠতাম না। তো আজকে এতদিন বাদে শপে এসে বেশ ভালো লাগছে। বাড়িতে না শুয়ে শুয়ে থেকে মনে হচ্ছিল আর সুস্থই হব না আমি। দেখো, আমরা বসে এখন একটু গল্প করছি, দিদি, আমি আর মাসি। এই মাসি আমাদের বাড়িতে আগে কাজ করতে, মাসি আমাদের বাড়ি টাড়ি পরিষ্কার করে থাকেও, আমাদের খুব ভালোবাসে। আমরা একটু চা খাচ্ছি আর গল্প করছি বসে। এখন নিয়ে বসেছে ডিনারে আজকে আছে ডিমের ঝোল, বাঁধাকপি তরকারি আর রুটি। চলো আমরা এখন ডিনারটা করে নিই। তোমাদেরও কার কার ডিনার হয়নি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ডিনার করে নাও, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সব থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি নিজে একটুখানি চা খেলাম আগে, তারপরে সব খাবার কড়াই ছিল সেগুলো সবাইকে দিলাম খেতে, নিজেও খেলাম। তো আজকে সারাদিন কিভাবে কাটালাম, কি করলাম সেটাই দেখালাম। আর না, তোমাদের সঙ্গে বেরোনোর সময় আর বলা হয়নি, কারণ আমি তো বললাম যেমন ডক্টরের কাছে রিপোর্ট নিয়ে গেছিলাম, মেয়ের আবার একটা টেস্ট করতে দিয়েছে আর আমাকে ওষুধ দিয়েছে, আবার 1 মাস বাদে কিছু টেস্ট করে নিয়ে যেতে বলেছে। আর এমনি অন্য কিছু কোনো কিছুই বারণ করেনি। বলেছে এমনি খাওয়া দাওয়া বা কোনো কিছুই বারণ করেনি, বলেছে যেমন নর্মাল লাইফ, কিন্তু নর্মাল তো এখন পাচ্ছি না করতে, তো টাইম লাগবে একটু সুস্থ হতে। এই আর কি, সে তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। ওই অনেকক্ষণ ওখানে গিয়ে অপেক্ষা করেছি ডক্টরের কাছে, তারপর বাড়ি এসেছি, ক্লান্ত হয়ে গেছে এটা, আর সেই সময় আর ভিডিও করা হয়নি। চলো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আসতে থাকবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।